আসসালামু আলাইকুম। আমি চৌধুরী ফজলে রাব্বি ইথিক্যাল লেকচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দ্বিতীয় ক্লাস। আমি আজকে ইংরেজি বিষয়ে পাঠদান করব। আজকে আমি যে টপিকটি আলোচনা করব এটা হচ্ছে প্রিফার। প্রিফার অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রথমে বুঝতে হবে যে কোন ধরনের বাংলা বাক্যে প্রিফার শব্দটি ব্যবহার করা হবে। তাহলে আমি একটু বলি। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি। এই যে এই চা অপেক্ষা কফি পছন্দ করি, এই ধরনের বাক্যে প্রিফার শব্দটি ব্যবহার করা হবে। অর্থাৎ এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এই ধরনের যত বাংলা আছে, এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এই ধরনের যত বাংলা বাক্য আছে, ইংরেজি লিখতে হলে, ইংরেজি বলতে হলে প্রিফার শব্দটি ব্যবহার করা হবে, ব্যবহৃত হবে। আমি এই যে ব্ল্যাকবোর্ডের দিকে, হোয়াইট বোর্ডের দিকে সবাই খেয়াল করি। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি। এই ধরনের বাক্য যত আছে প্রিফার শব্দ আসবে ইংরেজি বলতে হইলে। যেমন সে চা অপেক্ষা দুধ পছন্দ করে। রহিম পড়া অপেক্ষা লেখা পছন্দ করে। করিম দৌড়ানো অপেক্ষা সাঁতার কাটা পছন্দ করে। এইভাবে এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা বুঝাইলেই প্রিফার শব্দ ব্যবহার করা হবে, ব্যবহৃত হবে। ছাত্রছাত্রীদের এই নিয়মটি বুঝতে হলে প্রথমে এই ধরনের একটা বাংলা বাক্যের একটি ইংরেজি সেন্টেন্স, একটি ইংরেজি বাক্য মুখস্থ করতে হবে প্রথমে। আর মুখস্থ করলেই সে ভালোভাবে বুঝতে পারবে গ্রামারটি, ব্যাকরণটি। যেমন আমি চা অপেক্ষা কফি পছন্দ করি, এর ইংরেজি কি? আই প্রিফার কফি টু টি। আই প্রিফার কফি টু টি। কিভাবে ইংরেজি সেন্টেন্সটি লেখা হয়েছে? প্রথমে সাবজেক্ট আমি, আই, তারপরে পছন্দ করার ইংরেজি এখানে লিখতে হবে প্রিফার। প্রিফার এখানে কিন্তু পছন্দ করার ইংরেজি কিন্তু লাইক লিখলে হবে না। এখানে পছন্দ করার ইংরেজি প্রিফার লিখতে হবে, বলতে হবে, ব্যবহার করতে হবে প্রিফার। তাহলে আই প্রিফার, এরপরে কোনটা পছন্দ করা বুঝাইছে, বেশি পছন্দ করা কোনটা বুঝাইছে। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি, কোনটা বেশি পছন্দ করা বুঝাইছে, সেইটা হচ্ছে প্রিফারের পরেই আসবে। যেমন এখানে বেশি পছন্দ করা কোনটা বুঝাইছে? কফি। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি, তাহলে কফি বেশি পছন্দ করা বুঝাইছে। তাহলে প্রিফারের পরেই কিন্তু কফি শব্দটি ব্যবহার করতে হবে। আই প্রিফার কফি, তারপরে যেটা কম পছন্দ সেইটা টুর পরে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি চা অপেক্ষা কফি পছন্দ করি, তাহলে চা কম পছন্দ, এই জন্য টুর পরে টি শব্দটি ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, সকল ছাত্রছাত্রীকেই এই বাক্যটি, এই সেন্টেন্সটি মুখস্থ করতে হবে। এই যে এই সেন্টেন্সটি মুখস্থ করতে হবে। কোন সেন্টেন্স? যে আই প্রিফার কফি টু টি। এই বাক্যটি কেন মুখস্থ করতে হবে? অর্থাৎ এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এই ধরনের যত বাংলা আছে, এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এই ধরনের যত বাংলা আছে, ইংরেজি বলতে হলে এই নিয়মেই বলতে হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে পছন্দ করার ইংরেজি প্রিফার। প্রিফার তারপরে যেটা বেশি পছন্দ করা এর মধ্যে, সেইটা প্রিফারের পরেই লিখতে হবে। যেমন এখানে কফি বেশি পছন্দ করা বুঝাইছে, এই জন্য কফি, প্রিফারের পরেই কফি। তারপরে যেটা কম পছন্দ সেইটা টুর পরে, অর্থাৎ চা, টি। আই প্রিফার কফি টু টি। যে সকল ছাত্রছাত্রীরা একটি বাক্য মুখস্থ করবে তারাই শুধু বলতে সক্ষম হবে যে এই ধরনের যত বাংলা বাক্য আছে ইংরেজি বলতে হবে এই নিয়মে।
যে সকল ছাত্রছাত্রীরা মুখস্থ করবে প্রথমে একটি ইংরেজি সেন্টেন্স, তারা বুঝতে পারবে, বলতে পারবে এই ধরনের যত বাংলা আছে সেই সকল বাংলা বাক্যের ইংরেজি তারা বলতে সক্ষম হবে যারা প্রথমে একটি বাক্য মুখস্থ করবে। যেমন এই বাক্যটা আই প্রিফার কফি টু টি, এই বাক্যটা প্রথমে ছাত্রছাত্রীরা মুখস্থ করার পরে তারা আরও বুঝতে চেষ্টা করবে, অনুধাবন করবে, নিজেরাই বোঝার চেষ্টা করবে যে এইরকম এখানে টুর এক পাশে কফি আছে আর এক পাশে টি আছে, তাহলে টুর এক পাশে কফি আছে, কফি তো একটা নাউন শব্দ, আবার টুর পরে গিয়ে টি শব্দটি রয়েছে, টিও তো একটি নাউন শব্দ, তাহলে টুর এক পাশে কফি এটাও একটি নাউন, টুর আর এক পাশে টি এটাও তো একটি নাউন। যখনই ছাত্রছাত্রীরা এইভাবে নিজেরা বোঝার চেষ্টা চালাইতে হবে, বুঝতে চেষ্টা, অনুধাবন করতে হবে, নিজেরাই ভাবতে হবে যে টুর এক পাশে কফি আর এক পাশে টি, তাহলে টুর এ পাশেও তো নাউন, আবার টুর পরেও তো এ পাশেও তো নাউন, তাহলে মনে হয় যে এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এইরকম বাংলা বাক্য হলেই টুর দুই পাশেই নাউন ব্যবহৃত হবে। আর নিজেরা এরকম ভাবতে চেষ্টা করবে যে তাহলে যদি এখানে কোনো ভার্ব শব্দ আসতেই থাকে, চলে আসতে পারে, তখন সেই ভার্বটি ওইভাবে না লিখে, ভার্ব না লিখে আইএনজি যোগ করে নাউন লিখতে হবে। যেমন আমি যদি বলি যে একটি উদাহরণ দেই যে সে লেখা অপেক্ষা পড়া পছন্দ করে। সে লেখা অপেক্ষা পড়া পছন্দ করে, সে লেখা অপেক্ষা পড়া পছন্দ করে। এখানে সে ইংরেজিতে হি অথবা সি, তাহলে আমরা হি লিখি। হি প্রিফার্স, PREFERS, প্রিফার্স, হি প্রিফার্স, সে হি পছন্দ করার ইংরেজি আমি বলেছি প্রিফার লিখতেই হবে এখানে। তারপরে কোনটা বেশি পছন্দ করে, এখানে সে লেখা অপেক্ষা পড়া পছন্দ করে, তাহলে পড়া বেশি পছন্দ করে, তাহলে এই পড়া এর ইংরেজি তো রিড, আর লেখা এর ইংরেজি হচ্ছে রাইট। রাইট মানে লেখা, পড়ার ইংরেজি রিড, লেখার ইংরেজি রাইট। তাহলে হি প্রিফার্স, এখন যেটা বেশি পছন্দ সেইটা প্রিফারের পরেই লিখতে হবে। তাহলে কোনটা বেশি পছন্দ, এখানে সে লেখা অপেক্ষা পড়া পছন্দ করে, পড়া পছন্দ করে, এখানে বেশি পছন্দ করা বোঝাইছে। তাহলে রিড মানে পড়া, রিড, পড়ার ইংরেজি রিড। তাহলে এখানে রিড তো ভার্ব শব্দ, তাহলে এই যে এখানে আমরা দেখতে পেয়েছি যে টুর দুই পাশেই, এক পাশে কফি আর এক পাশে টি, তাহলে দুইটাই তো নাউন, তাহলে আমাদের ভাবতে হবে এখানেও টুর দুই পাশেই নাউন শব্দটি লিখতে হবে। তাহলে কি পড়ার ইংরেজি রিড, রিড না লিখে রিডি শব্দের সাথে আইএনজি যোগ করে নাউন লিখতে হবে, রিডিং, READING, রিডিং। তারপরে টু রাইটিং, লেখার ইংরেজি রাইট, তবে রাইট ভার্ব শব্দ। এই যে আমরা এখানে দেখেছি টুর দুই পাশেই, এক পাশে কফি আর এক পাশে টি, তাহলে দুইটাই তো নাউন, এই জন্য রাইট শব্দটা তো ভার্ব, এই জন্য ভার্ব শব্দের সঙ্গে আইএনজি যোগ করে নাউন লিখতে হবে, রাইটিং, WRITING, রাইটিং। হি প্রিফার্স
রিডিং টু রাইটিং। আমরা মনে হয় বুঝতে পেরেছি। অর্থাৎ বিষয়টি এইরকম, ছাত্রছাত্রীদের নিজেদেরকে এইরকম ভাবতে হবে। প্রথমে এই বাক্যটি মুখস্থ করতে হবে, মুখস্থ করার পর ছাত্রছাত্রীদেরকে এই ভাবতে হবে যে তাহলে এখানে টু দুই পাশে, এক পাশে কফি আর এক পাশে টি, দুইটাই তো নাউন, তাহলে মনে হয় এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এই ধরনের বাংলা বাক্য হইলেই টুর দুই পাশেই নাউনই হবে। যদি ভার্ব আসেও তাহলে ভার্ব না লিখে আইএনজি যোগ করে নাউন লিখতে হবে, অর্থাৎ রিডিং টু রাইটিং। তারপর পড়ার ইংরেজি রিড, রিড তো ভার্ব শব্দ, এই জন্য আইএনজি যোগ করে রিডিং। রাইট শব্দ তো ভার্ব শব্দ, এই জন্য রাইট শব্দের সাথে আইএনজি যোগ করে নাউন লেখা হয়েছে, রাইটিং লেখা হয়েছে। হি প্রিফার্স রিডিং টু রাইটিং। আর ছাত্রছাত্রীদেরকে ভালো ভাগ করে অনুধাবন করতে হবে, এখানে টু ব্যবহার করা হয়েছে, টু। এখানে কিন্তু দেন লিখলে হবে না, এখানে কিন্তু টুই ব্যবহার করতে হবে। এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এখানে কিন্তু দেন ব্যবহার করা যাবে না, এখানে টু ব্যবহার করতে হবে। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি। আই প্রিফার কফি টু টি। আই প্রিফার কফি টু টি। আই প্রিফার কফি টু টি। তারপর সে লেখা অপেক্ষা পড়া পছন্দ করে। হি প্রিফার্স, এখানে প্রিফারের সঙ্গে এস যোগ হয়েছে, তার কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রিফার শব্দের সাথে এস যোগ হয়েছে। হি প্রিফার্স রিডিং টু রাইটিং, তাহলে রিড শব্দের সাথে আইএনজি যোগ হয়েছে এবং রাইট শব্দের সাথেও আইএনজি যোগ হয়েছে। রিড শব্দের সাথে আইএনজি যোগ হয়েছে রিডিং, রাইট শব্দের সাথে আইএনজি যোগ হয়েছে রাইটিং। কেন এর রিডিং এবং রাইটিং, রিডিং টু রাইটিং হলো কেন আমি বলেছি পূর্বেই যে টুর এক পাশে কফি আর এক পাশে টি, তাহলে কফি এবং টি দুইটাই তো নাউন, এই জন্য ছাত্রছাত্রীদেরকে ভাবতে হবে, নিজেদেরই এরকম ভাবতে হবে যে এক পাশে কফি আর এক পাশে টি দুইটাই তো নাউন, তাহলে মনে হয় এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এই ধরনের বাংলা বাক্য হলেই ইংরেজিতে এখানে নাউন শব্দই ব্যবহৃত হবে। যদি কখনো ভার্ব এসে যায় তাহলে ভার্ব না লিখে আইএনজি যোগ করে নাউন শব্দ লিখতে হবে। অর্থাৎ রিড শব্দটি ভার্ব, এই জন্য আইএনজি যোগ করে নাউন লেখা হয়েছে রিডিং, এবং রাইট শব্দটি ভার্ব, আইএনজি যোগ করে রাইটিং লেখা হয়েছে, অর্থাৎ নাউন শব্দ। হি প্রিফার্স রিডিং টু রাইটিং, অর্থাৎ সে লেখা অপেক্ষা পড়া পছন্দ করে। হি প্রিফার্স রিডিং টু রাইটিং। হি প্রিফার্স রিডিং টু রাইটিং। আমি আরেকটি উদাহরণ দেই, লিখি। রানা দৌড়ানো অপেক্ষা সাঁতার কাটা পছন্দ করে। রানা দৌড়ানো অপেক্ষা সাঁতার কাটা পছন্দ করে। এখানে সাবজেক্ট রানা, আর এ এন এ, রানা, সাবজেক্ট রানা লিখেছি। এখন সাবজেক্ট রানা, তারপরে এখানে কি পছন্দ করা, পছন্দ করার ইংরেজি এখানে প্রিফার শব্দটি ব্যবহার করতে হবে, পি আর ই এফ ই আর এস, প্রিফার্স। তারপর রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রিফার শব্দের সাথে এস যোগ, প্রিফার্স, রানা প্রিফার্স। এরপরে কোনটা পছন্দ করে? রানা দৌড়ানো অপেক্ষা সাঁতার কাটা পছন্দ করে, তাহলে সাঁতার কাটা পছন্দ করে, তাহলে সুইম, সুইম তো ভার্ব শব্দ, তাহলে সুইম শব্দের সঙ্গে আইএনজি যোগ করবো, এস ডাব্লিউ আই এম এম আই এন জি, সুইমিং টু
এখানে টু লিখতে হবে। এখানে কিন্তু দেন লিখলে হবে না। এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা যে দেন লেখা যাবে না, এখানে কিন্তু টু লিখতে হবে। দেন লিখলে কিন্তু হবে না, টু শব্দটি ব্যবহার করতে হবে। টু, তাহলে কোনটা কোন পছন্দ করা বুঝাইছে এখানে? রানা দৌড়ানো অপেক্ষা সাঁতার কাটা পছন্দ করে। তাহলে বেশি পছন্দ করে যেটা সেটা প্রিফারের পরে। তাহলে এখানে রানা দৌড়ানো অপেক্ষা সাঁতার কাটা পছন্দ করে, সাঁতার কাটা বেশি পছন্দ করে, তাহলে প্রিফারের পরেই সুইমিং। আর কোনটা কোন পছন্দ করে? দৌড়ানো, তাহলে টুর পরে রানিং। আর ইউ ডবল এন আই এন জি, রানিং। রানা প্রিফার্স সুইমিং টু রানিং। রানা প্রিফার্স সুইমিং টু রানিং। অর্থাৎ ছাত্রছাত্রীরা আমার মনে হয় বুঝতে পেরেছে। এখানে এস যোগ হয়েছে, রানা থার্ড শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রিফার শব্দের সাথে এস যোগ হয়েছে, রানা প্রিফার্স। তারপরে এখানে রানা রানা দৌড়ানো অপেক্ষা সাঁতার কাটা পছন্দ করে, কোনটা বেশি পছন্দ করে সেইটা প্রিফারের পরেই লিখতে হবে। তাহলে সাঁতার কাটা বেশি পছন্দ করে, তাহলে সুইমিং। আর সুইমিং লিখেছি কেন? আইএনজি যোগ হবে কেন? টুর দুই পাশেই নাউন শব্দ ব্যবহার হবে। সুইম শব্দটি ভার্ব শব্দ, এই জন্য আইএনজি যোগ করে নাউন লেখা হয়েছে। তারপরে যেটা কম পছন্দ দৌড়ানো, এই জন্য টুর পরে রানিং লিখতে হবে। রানা প্রিফার্স, PREFERS, রানা প্রিফার্স সুইমিং টু রানিং। রানা প্রিফার্স সুইমিং টু রানিং। সুইমিং, SWIMMING, SWIMMING, সুইমিং। টু রানিং, RUNNING, রানিং। তাহলে ইংরেজিটি কি হয়েছে? রানা দৌড়ানো অপেক্ষা সাঁতার কাটা পছন্দ করে। এখানে সাঁতার কাটা অধিক পছন্দ করে, সেই জন্য প্রিফারের পরেই সুইমিং লেখা হয়েছে। আর কম পছন্দ করে দৌড়ানো, টুর পরে সেটা যেটা কম পছন্দ সেইটা টুর পরে লিখতে হয়। এই জন্য রানা প্রিফার্স সুইমিং টু রানিং। রানা প্রিফার্স সুইমিং টু রানিং। এইভাবে যে সকল ছাত্রছাত্রীরা একটি বাক্য প্রথমে মুখস্থ করবে, আই প্রিফার কফি টু টি, তারা এই নিয়ম ফলো করে তারা এই ধরনের বাংলা বাক্যে, যত বাংলা বাক্য আছে তারা এই নিয়মে ইংরেজি বলতে সক্ষম হবে। এই জন্যই অবশ্যই সকল ছাত্রছাত্রীরা প্রথমে একটি ইংরেজি বাক্য, এই ধরনের বাংলা বাক্যের একটি ইংরেজি বাক্য মুখস্থ করবে, তারপরে এই নিয়মে সকল এই ধরনের যত বাংলা বাক্য আছে সকল বাংলা বাক্যেরই ইংরেজি বলতে তারা সক্ষম হবে। আর নিয়মটি ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমি তো বারবারই বলেছি। আর কিরকম, যেমন যদি শূন্য স্থান পূরণ আসে, ফিল ইন দ্য গ্যাপ, যে হয়তো এখানে লিখতে হবে কিছু, ফিল ইন দ্য, এখানে শূন্য স্থান আছে লিখতে হবে, অথবা এখানে এই শূন্য স্থানে যারা প্রথম মুখস্থ করবে একটি বাক্য, তারা প্রশ্নে অনুধাবন করবে যে হ্যাঁ এখানে কি লিখতে হবে। এখানে প্রিফার শব্দটি রয়েছে, তাহলে এখানে কি লিখতে হবে, এখানে কি লিখতে হবে, এখানে কি লিখতে হবে। যারা মুখস্থ করবে প্রথমে একটি বাক্য, তারা এই নিয়ম অনুসরণ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা পূরণ করতে সক্ষম হবে। আবার রাইট ফর্ম অফ ভার্ব, যারা প্রথমে একটি বাক্য মুখস্থ করবে এই নিয়মের, তারা এই নিয়মের রাইট ফর্ম অফ ভার্ব তারা সঠিক করতে সক্ষম হবে। যেমন আমি যদি একটি বাক্য এখানে লিখি যে রাইট ফর্ম অফ ভার্ব she
প্রিফার্স, PREFERS, প্রিফার্স একটি ব্র্যাকেটের ভিতর কুক টু ইট, একটি রাইট ফর্ম অফ ভার্ব। যদি পরীক্ষা আসে এরকম যে শি, এখানে একটি সাবজেক্ট প্রিফার্স, শি প্রিফার্স, ব্র্যাকেটের ভিতর একটি শব্দ, ভার্ব শব্দ কুক, তারপর টু, ব্র্যাকেটের মধ্যে ইট। তাহলে এখানে ছাত্রছাত্রীরা যারা আগে পূর্বেই মুখস্থ করেছে তারা বুঝতে চেষ্টা করবে যে সে উত্তরটি সঠিক করতে পারবে। অর্থাৎ এখানে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম, অর্থাৎ রাইট ফর্ম সঠিক রূপ, রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। এখানে তারা তো বুঝতে পারবে যে শি প্রিফার্স, PREFERS, প্রিফার্স কুকিং, COOKING, কুকিং টু ইটিং, EATING, ইটিং। তার কারণ তারা তো আগেই বুঝতে পেরেছে যে এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এই নিয়মে টুর দুই পাশেই নাউন হবে। যদি ভার্ব থাকেও ING যোগ করে নাউন লিখতে হবে। অর্থাৎ শি প্রিফার্স কুকিং টু ইটিং, এইভাবে। আবার সেন্টেন্সের কারেকশন এইরকম যদি আসে, সেন্টেন্স কারেক্ট করতে হবে, একটা ভুল বাক্যকে শুদ্ধ বাক্য করতে হবে। অর্থাৎ একটা ইংরেজি ভুল সেন্টেন্সকে শুদ্ধ সেন্টেন্স করতে হবে। কেমন? এইভাবে যদি থাকে যে হি শি অথবা হি প্রিফার্স WALK, walk, THN, then run, RUN, run. He prefers walk then run. এটা একটা ভুল বাক্য। যে কোনো ক্লাসে, যে কোনো শ্রেণীতে সেন্টেন্সের কারেকশন আসে, তাহলে এই ভুল বাক্যটাকে কিভাবে কারেক্ট করতে হবে? ওই যে আমি প্রথমে বলেছিলাম যে প্রথমে একটি বাক্য মুখস্থ করতে হবে, আই প্রিফার কফি টু টি। তাহলে যে সকল ছাত্রছাত্রীরা মুখস্থ করেছে আই প্রিফার কফি টু টি, তারা বুঝতে সক্ষম হবে দেখেই যে তাহলে প্রিফার আছে এখানে, তাহলে এখানে তো দেন হয় না, এখানে তো টু হবে। আবার এখানে তো টু লেখার পরে তারপরে আবার টুর দুই পাশে তো নাউন হবে, তাই এখানে তো ওয়াক শব্দটি ভার্ব, তাহলে আইএনজি যোগ করে নাউন লিখতে হবে। আর রান শব্দটাও তো ভার্ব, আইএনজি যোগ করে নাউন লিখতে হবে। তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে হি প্রিফার্স, PREFERS, he prefers walking, WALKING, walking to, অর্থাৎ ওয়াক শব্দের আইএনজি যোগ করে ওয়াকিং আর দেনের পরিবর্তে টু লিখতে হবে। তার কারণ প্রিফার এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এসবের ইংরেজি পছন্দ করা ইংরেজি প্রিফার লেখা হয়।
তাহলে এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এই ক্ষেত্রে এইটা অপেক্ষা ওইটা পছন্দ করা, এখানে টু হবে। আর টুর দুই পাশেই নাউন, যদি ভার্ব থাকেও আইএনজি যোগ করে নাউন লিখতে হবে। অর্থাৎ হি প্রিফার্স ওয়াকিং টু রানিং, আর ইউ ডবল এন আই এন জি, রানিং। হি প্রিফার্স ওয়াকিং টু রানিং, হি প্রিফার্স ওয়াকিং টু রানিং। এই যে এখানে হি প্রিফার্স ওয়াক দেন রান, এটা একটা ভুল বাক্য। একে শুদ্ধ বাক্য করতে হলে কিভাবে করতে হবে? পূর্বেই তো মুখস্থ করা আছে ছাত্রছাত্রীদের যে আই প্রিফার কফি টু টি, তাহলে হি প্রিফার্স ওয়াকিং টু রানিং, হি প্রিফার্স ওয়াকিং টু রানিং। আমার মনে হয় ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে, সকল ছাত্রছাত্রীরাই বুঝতে সক্ষম হয়েছে। তাহলে সবাইকেই প্রথমে এই ধরনের বাংলা বাক্যের একটি ইংরেজি সেন্টেন্স, একটি ইংরেজি বাক্য মুখস্থ করতে হবে। তারপরে এই নিয়মের সকল বাংলা বাক্যের ইংরেজি বলতেই সক্ষম হবে ছাত্রছাত্রীরা। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।